সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেক ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে সময়ের খুব অভাব। ঈদের পরে মায়ের বাসাতে গেছিলাম, তো মায়ের বাসায় আসছি। আর মায়ের বাসাতে আসার পরে চুলাতে রান্না হবে না তা কি হয় বলেন? খড়ির চুলার রান্নার যে অন্য রকমের একটা স্বাদ, সেটা হচ্ছে যে খায় সেই বলতে পারবে কি পরিমাণে স্বাদ। তো আমি কিভাবে রান্না করলাম খড়ি চুলাতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে হচ্ছে আমার ভাবিটা অসুস্থ। তো ভাবি সাধারণত রান্না করে, মা রান্না করতে পারে না, মা অনেক বয়স হয়ে গেছে। তো ভাবি রান্না করে, সব রান্নাই তো ভাবি করে থাকে। আমি তো আসলে ওই রকম রান্না টান্না করি না। তো ভাবি অসুস্থ, কী আর করার। এখন অসুস্থ মানুষকে তো আর চাপ দিয়ে করিয়ে নেওয়া যায় না। তো আমি মনে করলাম যে আমি রান্নাটা করে নিই। তো ঈদের মধ্যে আসছি, রান্নাটা করতেই হয়। তো কী রান্না করবো, তো ভাবলাম যে নেহেরি রান্না করি, সেটা আমার ফেভারিট খাবার। মা বলছে তুমি নেহেরি রান্না করো, সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া হবে। তো রান্না করলাম। আমি কিভাবে নেহেরিটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখতেই পাচ্ছেন, এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে বিভিন্ন রকমের মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তেজপাতা, গরম মশলা, জিরা বাটা দিয়ে এগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা কষানোর জন্যে এটা দেখতেই পাচ্ছেন একটু ঝোল দিয়ে দিয়েছি। এটাতে হচ্ছে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেল গড়ে আসবে, তখন আমি এটার মধ্যে নেহেরিটা দিয়ে দিয়েছি। আর নেহেরিতে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কষিয়ে নিব। তবে গাইস, অনেক দিন পরে আমি খড়ি চুলাতে রান্না করছি, কারণ আমি যখন এসএসসি পাশ করি তারপর থেকে শহরে থাকি। শহরে থাকলাম, ইন্টারমিডিয়েট পাশ করলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। বাসায় আসি 2-1 দিনের জন্য। ওইভাবে এসে তো আর রান্না করা যায় না, বুঝতেই তো পারেন। মেয়েরা যখন মায়ের বাসাতে থাকে বিয়ের আগে, তারা হচ্ছে অন্যরকমভাবে মানুষ হয়। সেটা আপনারা খারাপভাবে নিয়েন না, কারণ আমি ওই সেন্সে কথাগুলো বলিনি। কারণ বিয়ের আগে মেয়েরা ওই রকম কাজ করতে চায় না, এবং মায়েরাও তাদেরকে করতে দেয় না। কিন্তু আমি সব কাজই মোটামুটি করতে পারি। আমি দেখেছি মা এভাবে রান্না করতো, আমাদেরকে দিত, রান্না করে দিত, তারপরে আমরা খেতাম। তো আসলে যখন শহর থেকে যেতাম, 1-2 দিনের জন্য যেতাম, মা রান্না করতো। অনেক কষ্ট হতো মায়ের রান্না দেখে, যে একটু হেল্প করি, কিন্তু মন চাইতো না গাইস। মনে হতো যে একটু আসছি, একটু ঘোরাঘুরি করি, হ্যাঁ একটু হচ্ছে এটা করি ওটা করি, কিন্তু রান্নাঘরে কখনোই ঢোকা হয় না। মায়ের কষ্ট দেখি বুঝতে পারি, কিন্তু মাকে যে হেল্প করব এরকম মন মানসিকতা থাকে না। এখন বুঝতে পারি সেই সময়গুলো কিভাবে নষ্ট করে দিয়েছি। এখন যখন আমরা রান্না করি তখন মনে হয়, ইস, আমার মায়েরা কতই না কষ্ট করে এভাবে রান্না করে দিয়েছে, আর আমরা বসে থেকে থেকে খেয়েছি। এখন সব কষ্ট বুঝতে পারি, মা বাবার কষ্ট, ভাইদের কষ্ট, কিন্তু সেই কষ্টগুলো দেখেও এখন কিছু করার থাকে না। সেগুলো দিন তো আর কখনো ফিরে আসবে না। ইচ্ছা করলেও পারবো না যে হচ্ছে আগের দিনগুলো ফিরিয়ে নিয়ে আসতে, তাই না? এখানে দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি হচ্ছে ঝোল দিয়ে একটু হালকা বলক যখন আসবে তখন এইটা সিটি দিয়ে নেব। আর হচ্ছে নেহেরিটা সাধারণত আমি প্রেসারেই রান্না করি, কারণ প্রেসারে রান্না করলে হয় কি, সুন্দরভাবে সিদ্ধ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা সিদ্ধ করতে একটু বেশি টাইম লাগে। দেখেন গাইস, আমার নেহেরির কি সুন্দর একটা কালার চলে আসছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আমার নেহেরি রান্নার শেষে আমি কিছু মশলা ব্যবহার করে থাকি। আপনারা সেই মশলা ব্যবহার করেন কিনা আমি জানি না, তবে রান্নার পরে এই মশলাটা দিলে খেতে অনেক টেস্টি হয়। সেটা হচ্ছে ধনে বাটা, আর ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরার গুঁড়ো। এটা দিলে সুন্দর একটা কালারও আসে, খেতেও ভালো লাগে। এই জন্যে আমি এই মশলাটা ব্যবহার করে থাকি। তো আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।